শাকিল এদিকে না, শোন তো, কথা আছে তোর সাথে। কি কথা ভাই বলো? আচ্ছা শোন, এ বোঝা আমি বহন করতে পারবো না, ঠিক আছে? আর আমার পক্ষে সম্ভব না এই বোঝা বহন করা, আর আমার পরিবারও চায় না এই বোঝা বহন করি আমি। অতএব এটার সিদ্ধান্ত তুই নে ভাই, কি করবি তুই সেটা তুই ডিসাইড কর। এটা কেমন কথা কইলেন ভাই? এটা তো আমার একার দায়িত্ব না ভাই, আমাদের দুইজনের। এটা আপনার দায়িত্বের মধ্যেও পড়ে, এর একটা সমাধান করতে হবে। এই দায়িত্ব যখন তুই আমি কেউই নিতে চাচ্ছি না, তাহলে এটার তো একটা সমাধান হওয়া দরকার, কি বলিস? তাহলে ওই কাজটা করলে কেমন হয়? আচ্ছা ওইটা ঠিক আছে, তাহলে আমি ভেবে দেখি কি করা যায়। শাকিল ভাই, কই যাস তুই? অফিসে? হ্যাঁ অফিসে। কি সমস্যা? তোর বউ কইলো রেডিও থাকে, কোথায় নাকি যাইতে হবে ভাই। হ্যাঁ রেডি হয়ে থাকো। ও আচ্ছা, কই যাবি ভাই? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে রেখে আসবো তোমাকে। তোমাকে নিয়ে আমরা এই প্রতিদিন এই সংসারে ঝগড়া করতে পারবো না। তোমাকে নিয়ে আমার পরিবারে অশান্তি হয়ে গেছে। তোমাকে বৃদ্ধাশ্রমে তুমি ভালো থাকবে। তুমি আসার পর থেকে আমাদের এই সংসারে অশান্তি লেগে থাকে। আমাদের দুই ভাই আগে কত ভালো ছিলাম, তুমি এই বিদেশ থেকে আসার পর থেকে আমাদের সংসারে আগুন লেগে গেছে। আমরা দুই ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ, দুই ভাইয়ের মধ্যে কাটাকাটি, হারাহারি। তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বৃদ্ধাশ্রমে তুমি ভালো থাকবে, ওখানে তোমার প্রাপ্য জায়গা। তুমি বৃদ্ধাশ্রমে দেখো, তুমি বিকাল রেডি হয়ে থাকবা, আমি অফিস থেকে এসে আমি তোমাকে নিয়ে যাবো। আজকে আমি তোদের কাছে বোঝা হয়ে গেলাম ভাই। তোরা তো আমার কাছে কখনো বোঝা ছিলি না রে ভাই। কত কষ্ট করে তোদেরকে লালন পালন করেছি, নিজে না খেয়ে তোদেরকে খাওয়াইছি, তোদেরকে কত কষ্ট করে লেখাপড়া করেছি। আজকে এই কথাটা আমার শুনতে হলো তোর কাছে। আমি নিজের কথা না ভেবে তোদের ভবিষ্যতের কথা ভেবেছি, নিজে না খেয়ে তোদেরকে খাওয়াইছি, কত কষ্ট করে লেখাপড়া করাইছি। আজকে তোর কাছে আমি বোঝা হয়ে গেলাম। হ্যাঁ, তোমার এইসব মায়া কান্না ভালো লাগে না আমাদের। তুমি যাদের থেকে বাড়িতে এসে আমার বাড়িতে অশান্তি হয়ে গেছে। তোমার ওইসব মায়া কান্না আমরা দেখতে চাই না। তুমি রেডি থাকবা, বিকেল বেলায় তোমাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। রেডি থাকবা, আমি অফিস টাইমে যাও, আমাকে জ্বালায় না তো। যাও। তুই নিষ্ঠুর হোস না ভাই, তুই শুধু আমার কলিজার টুকরা মানি। সরো সরো, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি অফিসে যাবো। মহিন, মহিন ভাই, কই তুই? হ্যাঁ কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছে কেন? শাকির এসব কি বলে গেল রে ভাই? আমার শুনে তো ভিতরে আমার জ্বর বইতেছে। আমার নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। হ্যাঁ ঠিকই তো বলেছ, আমি ওর সাথে একমত। তোমার ভরণ পোষণ আমি বইতে পারবো না। ও যদি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাই তো তুমি যাও, এটাই তোমার মঙ্গল। আমি তোদের ছাড়া থাকবো কিভাবে ভাই? যত কষ্ট হোক আমি তোদের সাথে থাকবো। তোমার মায়া কান্না সব বাদ দাও তো, শুনতে চাই না সব মায়া কান্না, ভালো লাগে না আমাদের। তোরা এম করিস না ভাই, তোদের জন্য আমি কি না করেছি। আমার জীবনটা বিসর্জন দিয়েছি। দেখ ভাই, তোদের ছাড়া আমি কিভাবে থাকবো? তোরা যে আমার কলিজার টুকরা রে ভাই, তোরা আমার ভাই না, তোরা আমার সন্তানের মতো। তোদের ছাড়া আমি বাঁচবো না রে ভাই। দরকার হইলে আমি অন্য জায়গায় কাজ করে খাবো, তারপর আমি তোদের সাথে থাকবো ভাই। তুই তো বড়, তুই তো জানিস ভাই এই সংসারের জন্য আমি কি না করেছি। শোনো তো, মুখে শুধু বড় বড় কথা। তোমার এই বয়সে কে দিবে তোমায় কাজ? হ্যাঁ, কে দিবে তোমায় কাজ? শুধু মুখে বড় বড় কথা বলা যায়, কিন্তু কেউ দিবে না কাজ। শাকিল যেটা করে ভালোর জন্যই তোমার করে। শাকিলের কথা মেনে নাও, বিরক্ত আর করবে না, আসবে না, ঠিক আছে? যাও। দেখ, তোরা আমার সাথে এমন করিস না ভাই। সেই মা বাবা মরে যাওয়ার পর কত কষ্ট করে তোদেরকে মানুষ করেছি, যে না খেয়ে তোদেরকে খাওয়াইছি। এসব মায়া কান্না আমরা শুনতে চাই না, ঠিক আছে? দেখো ভাইয়া, আমি যেটা কইছি, আপনি বৃদ্ধাশ্রমে যান। বৃদ্ধাশ্রমে আপনি ভালো থাকবেন। আপনার মতন
আনস্মার্ট আনএডুকেশনের লোক আমাদের সাথে যায় না। আমাদের পরিবারে খুব ঝামেলা হচ্ছে, আমি চাই না আপনার জন্য ঝামেলা হোক। আপনার মতন আপনি পথ দেখেন, যান। হ্যাঁ এটাই, আমার পরিবারও তোমাকে পছন্দ করে না, আমরা এই ঝামেলা নিতে পারবো না। এগুলো তো তোমার মাথায় ঢোকে না, তোমার তো আর পরিবার নেই, তুমি পরিবারের মর্ম বুঝবে কি? তোমার মাথায় তো এসব ঢুকবে না। ভাবতে এইসব কষ্ট হচ্ছে। আমার ভাইরা এইসব বলে আমি নাকি আনস্মার্ট, মূর্খ। তোদের জন্য আজকে আমি লেখাপড়া করি না, কত কষ্ট করে তোদেরকে মানুষ করেছি, আজকে আমার কথা শুনতে হলো। আমি তোদের বোঝা হতে চাই না, তোরা সুখে থাক, তোরা শরীরে মতো যত নিস, খাওয়া দাওয়া করে নিস। আমি তোদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপদটা বিদায়, আমাদের বাড়িটা এবার শান্তি থাকে। আপদটা বিদায়। মায়ায় পড়ে আমি বাঁধলাম তাসের ঘর, দমকা হাওয়া উড়ায় নিল সাধের বাসর। তাহলে এখনো ড্রাইভার আসতো না ঘর থেকে। হ্যালো, হ্যাঁ হাসেম, কোথায় তুই? আমি অফিসে কাজ শেষ করি, এখনো সেই অপেক্ষায় আছি গাড়ি। তুই কোথায় আছিস? গাড়ি নিয়ে কোথায় আছিস? আয় না, কতক্ষণ দাঁড়াবো? তাড়াতাড়ি আয়, আমি দাঁড়িয়ে আছি, অফিসের টাইম আমার শেষ হয়ে গেছে। স্যার যে গাড়ির জন্য অপেক্ষা করতেছে, গাড়ি তো নষ্ট হয়ে গেছে। আরে আরে আরে, এটা স্যারের ভাই না? কি অবস্থা মানুষটার, সারা জীবন কত কষ্ট করছে, এই শেষ বয়সে এত কষ্ট করতেছে। শালা ড্রাইভার এত ফাঁকি ভাই। শাকিল ভাই তো এখানে, দেখ তোরে পাইলাম এখানে, ভালো হলো। তোর অফিসে যাইতেছিলাম, দেখ ও ভাইয়ের সাথে এই কাজটা যে করলাম আমরা, মনে হয় ঠিক করি না ভাই। আরে না ভাই, আপনি টেনশন করেন না, আমরা যা করেছি আমাদের ভালোর জন্য করেছি। আপনি যে ও যাই টেনশন করছেন, টেনশন করার দরকার নেই। ওয়ালাইকুম সালাম। কি রে তুই একা একা, গাড়ি কই? গাড়ি তো নষ্ট হয়ে গেছে, ঘন্টাখানেক লাগে ঠিক করতে। ও তো চল, চলে যান। আচ্ছা স্যার, দুপুরে থাকলাম। ও তো ঠিক আছে, চল কোন এক জায়গায় নিয়ে গিয়ে বসি, তো কথা শুনো, তুই বললি তো। আচ্ছা কি বলবি বল এবার। আজকে হঠাৎ আপনার ভাইকে দেখতে পেলাম রাস্তায়, তার অবস্থা খুব খারাপ স্যার। কি আশাতে বাঁধলাম আমি এই ভবেতে ঘর যে আমার ভাঙ্গা নিল কাল বৈশাখী ঝড়। কি আশাতে বাঁধলাম আমি এই ভবেতে ঘর যে আমার ভাঙ্গা নিল কাল বৈশাখী ঝড়। মিছে মায়ায় পড়ে আমি বাঁধলাম তাসের ঘর, দমকা হাওয়া উড়ায় নিল সাধের বাসর। মিছে মায়ায় পড়ে আমি বলি কি স্যার, নিজের ভাইয়ের প্রতি এত অন্যায় অবিচার না করে ভাইকে গিয়ে বাড়িতে ফিরিয়ে এনে আপনাদের সাথে রাখি। এই অন্যায় অবিচার আল্লাহ সেবে না স্যার, আল্লাহকে ভয় করেন স্যার। তোর সাহস তো কম না রে, তুই সাধারণ কর্মচারী হয়ে মালিকের ফ্যামিলি ম্যাটারে নিয়ে তুই কথা বলিস? বেয়াদব কথাকার, তাকে হারাতে চাস?
হাড় ধরে বের করে দেবো একদম। ধরুন মিয়া, রাখেন আপনার চাকরি। আপনাদের মতো মানুষের কাছে করলাম না চাকরি। আপনারা মানুষ না অমানুষ? যে নিজের ভাইয়ের প্রতি দয়া দেখাতে পারে না তার কাছে কিছু চাকরি করুন। কি কষ্ট করছে, কত কষ্ট করছে আপনার ভাই আপনাদেরকে, আর সেই প্রতিদান আপনারা ভুলে গিয়ে এ মানুষের সাথে এরকম করলেন। পরের বাড়ির মেয়ে আপনাদের পর ভাববে বলে শেষ পর্যন্ত সে বিয়েটাও করেনি, আর সেই ভাইকে আপনারা বলেন আনস্মার্ট অমূর্খ। আরে আনস্মার্ট অমূর্খ তো আপনারা, আপনাদের মন। ভাইকে ধুর ধুর করে তাড়িয়ে দিলেন। সে তো তার দায়িত্ব ঠিক মতোই পালন করেছে, কিন্তু আপনারা পারেননি। এখনো সময় আছে, ভাই বেঁচে থাকতে ভাইয়ের মর্ম বোঝে। ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ভাইকে বাড়িতে ফিরিয়ে আনেন, আপনাদের সাথে রাখেন। এই অন্যায় অবিচার কইরেন না। আপনারা মানুষ হন। আর আপনাদের চাকরি করলাম না, আপনাদের চাকরি এই ধরেন, আপনাদের চাকরি আমি করলাম না, যান। শাকিল, আমারও মনে হয় কাজটা ভুল করছি ভাই। সে ঠিকই বলেছে আমাদেরকে। বাবার মতন ভাইয়ের সাথে এরকম কাজ করা ঠিক হয়নি ভাই। আমরা ভাইয়ের কাছে গিয়ে ভাইকে ফিরে আনি। এই মুখ নিয়ে ভাইয়ের কাছে কিভাবে যাও? কত অন্যায় অবিচার করেছি ভাইয়ার সাথে, ভাইকে আমাদের ক্ষমা করবে? প্রয়োজন হলে ভাইয়ের পায়ে পড়বো ভাই, তারপরও ভাইকে খুঁজে নিয়ে আসি ভাই। আচ্ছা চলো চলো, আমরা দেখি কোথায় ভাইকে পাওয়া যায়। ভাই অবশ্যই আমাদের ক্ষমা করবে ভাই, চলো যাই। চলো। ভাই শাকিল, কত জায়গায় তো খুঁজলাম রে ভাই, ভাইয়াকে তো পেলাম না। কই? চলেন দেখি এই পার্কের ভিতরে কোথাও আছে নাকি, বৃষ্টির ভিতরে আকাশে অনেক কোথায় যে থাকলো ভাই আমার, থাকলো ভাই আমার। কতই না দুঃখ দিয়েছে ভাইটারে আমরা। ভাইকে এবার পেলে আর ছাড়বো না আমরা, কলিজার টুকরা ভাই আমার, কলিজাতে রাখবো, আর ছাড়বো না আমরা। ভাইয়া ভাইয়া বলছে মনে হয়, চলো 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 দেখি দেখি। ওটাই তো মনে হচ্ছে ভাই। ভাইয়া 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 ভাইয়া, আমাদের ভাইয়া 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 ভাইয়া, কেমন আছো ভাইয়া? ভাইয়া ওঠো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, ওঠো ভাই। টাকার মোহে পরে আমরা অন্ধ হয়ে গেছি ভাই। তোমার সাথে আমরা অনেক অন্যায় অত্যাচার করেছি ভাই। আল্লাহ আমাদেরকে মাফ করবে না মনে হয়। ভাইয়া তুমি আমাদের মানুষ করতে যাই কোথাও না কষ্ট করে, তুমি আমাদের ক্ষমা করে দেবো ভাই, তোমার পা দুকুন ধরে চলো আমাদের বাড়ি। ক্ষমা করে দেন ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই। কষ্ট কষ্ট করে আমরা পা ধরতেছি ভাই, ক্ষমা করে দেন ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই। চলেন ভাই, আপনাকে নিয়ে যাবো ভাই, আমরা আর আপনাকে ছেড়ে থাকবো না ভাই। তোরা আমার মানি, তোরা আমার মুখের মানি। আমি কি তোদের কথা কোনো কিছু মনে নিতে পারি না? আমি তোদের কথা মনে কিছুই নেই। রাখবো ভাইয়া, তোরা আমার কলিজার টুকরা, তোরা আমার কলিজার টুকরা, তোদের কথায় আমি মনে কিছু নেই রে ভাই। তোরা তো শুকাইছিস কেন? খাওয়া দাওয়া করিস নাই ঠিক মতো? তোরা তো অনেক শুকিয়ে গেছিস রে ভাই। আমরা তোমাকে হারাইয়া খুব কষ্ট ছিলাম ভাইয়া, কত খুঁজেছি ওখানে ওখানে, খুঁজে 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 আজ দেখছি তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছো ভাইয়া। তুমি আমাদের ক্ষমা করে দাও ভাইয়া। চলো ভাইয়া, চলো বাড়িতে ভাই, আমরা একসাথে থাকবো ভাই। আমি দেব পারি
ওই যে বালুচর কে ভাই আমায় বুকে নিবে কে করবে আদু। ভাই তো সেই যে পাশে থাকলে সব বাধা ভেঙে ভয়কে জয় করে উন্নতির উচ্চ শিখরে ওঠা যায়। তাই আসুন আমরা সবাই আমাদের ভাইদেরকে অবজ্ঞা, অবহেলা, অসম্মান না করে তাদেরকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দেই। মিলেমিশে একটি সুন্দর পরিবার গঠন করি, যেই পরিবারে থাকবে না কোনো হিংসা, বিদ্বেষ আর হানাহানি। ভালো থাকুক আমাদের সবার প্রিয় বড় ভাই।